নর্থ ইস্ট ইন্ডিয়াকে যারা ভালোবাসো তাদের জন্য হতে চলেছে আজকের এই ব্লগটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের ব্লগে থাকছে নর্থ ইস্ট ইন্ডিয়া যাওয়ার সব থেকে দারুণ ট্রেন, সব থেকে বেস্ট ট্রেন 1 2 3 4 5 আপ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের এক্সক্লুসিভলি জার্নি। সাথে থাকছে ফুড রিভিউ, জার্নি রিভিউ, কোচ রিভিউ এবং যাবতীয় খুঁটিনাটি তথ্য। সাথে থাকছে রেল ফ্যানদের জন্য হাই স্পিড স্টেশন স্কিপিং, বন্দে ভারতের সাথে ক্রসিং, বিভিন্ন ট্রেনের সাথে ক্রসিং এবং দারুণ দুর্দান্ত সিনিক বিউটি রেল থেকে। তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো এবং আজকের জার্নিটা চলো ভার্চুয়ালি শুরু করো আমার সাথে। আইআরসিটিসির যে খাবার যে রিভিউ সেটা কিন্তু দেবো, ওয়েট করো। গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার চ্যানেল দি সৌরভসে। তোমাদের সবাইকে আজকে আরেকটা নতুন ট্রেন জার্নি দেখাবো। নতুন ট্রেন জার্নি বলতে ট্রেনটা অনেক দিন চলছে, বাট বলতে গেলে ইন্ডিয়ার সব থেকে সোজা ট্রেন নাম্বারের ট্রেন জার্নি, মানে 1 2 3 4 5, মানে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে গুয়াহাটি। এই পুরনো ট্রেন, প্রায় 1995 সাল থেকে এই ট্রেনটা চলছে। তো এই ট্রেনটা এখান থেকে ছাড়বে হচ্ছে বিকেল 4টে বেজে 5 মিনিটে এবং গুয়াহাটি পৌঁছাবে হচ্ছে কালকে সকাল 10টা বেজে 5 মিনিটে। মানে হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার সব থেকে দ্রুততম ট্রেন হচ্ছে কিন্তু এই সরাইঘাট এক্সপ্রেস। গুয়াহাটি 999 কিলোমিটার, মানে 1000 থেকে মাত্র 1 কিলোমিটার কম। এই 1000 কিলোমিটার জার্নি, প্রায় 1000 কিলোমিটার জার্নি এই ট্রেন পাড়ি দেবে 18 ঘন্টায়। 18 ঘন্টা ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার ঘন্টা এবং তোমার অ্যাভারেজ স্পিড হচ্ছে 55 কিলোমিটার পার আওয়ার, মানে 55 কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনের এই 1000 কিলোমিটারের মধ্যে কলকাতা এবং গুয়াহাটির মধ্যে স্টপেজ থাকছে 14টা এবং ইন্টারমিডিয়েট স্টেশন থাকছে 178টা। তো আজকের জার্নি শুরু করব। আজকে চলো হাওড়া প্ল্যাটফর্মে যাব এবং একটা জবরদস্ত জার্নি তোমাদের জন্য থাকছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এখন বাজে 3টে বেজে 25 মিনিট। ট্রেন 15 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনে ঢুকে গেছে। এটা হচ্ছে জেনারেলের জিএসএল লাইন। জেনারেলের যারা উঠবে তাদের জন্য এই লাইনটা। হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। এই ট্রেনের যে কোচ কম্পোজিশনটা তোমরা যেটা নেটে পাবে, হোয়ার ইজ মাই ট্রেন বা ইন্ডিয়ান রেল ইনফোতে পাবে, সে তোমাদেরকে কোচ কম্পোজিশনটা একটু বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে এসএলআর, তারপরে দুটো জেনারেল আছে, তারপরে হচ্ছে S1 থেকে S7, তারপরে হচ্ছে প্যান্ট্রি কার। যেটা এই ট্রেনের একটা জিনিস ভালো হচ্ছে সেটা হচ্ছে প্যান্ট্রি কার রয়েছে এখানে। তারপর প্যান্ট্রি কারের পর HA1, মানে হাফ হচ্ছে সেকেন্ড এসি এবং হাফ হচ্ছে ফার্স্ট এসি। তারপরে রয়েছে হচ্ছে একটা সেকেন্ড এসি মানে A1, তারপরে রয়েছে B1, তারপরে রয়েছে একটা 3 টায়ার ইকোনমি ক্লাস যেটা হচ্ছে কি M1, তারপরে হচ্ছে B1 থেকে B5 হচ্ছে 3 টায়ার এসি, তারপরে হচ্ছে একটা জেনারেল, তারপরে আবার এসএলআর। এই হচ্ছে কোচের কম্পোজিশন। 6 কোচটা রয়েছে
S6 কোচের ইন্টেরিয়ারটা তোমাদেরকে একটু দেখাই। পুরনো LHBটা একটু পুরনো হয়ে গেছে। কোচটা একটু পুরনো না, বেশ খানিকটা পুরনোই ছিল। সিটের অবস্থা একটুখানি খারাপ ছিল। যেটা স্লিপার কোচে দেখা সেটা হচ্ছে কি, এখন আমরা দেখি প্রথমেই মোবাইল চার্জিং পয়েন্ট কটা আছে, কারণ আমাদের মোবাইল কিন্তু খুব দরকার হয়ে পড়ে সমস্ত সময় প্রত্যেকটা মানুষের। এখানে মোবাইল চার্জিং পয়েন্ট টোটাল ওই সাইডে 3টে ছিল, আর এদিকে যেটা 2টো সিট থাকে সাইড আপার সাইড লোয়ারে, ওখানেও 3টে চার্জার, টোটাল 5টা চার্জিং পয়েন্ট দেওয়া ছিল। কিন্তু এই ট্রেনটায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এখান থেকে বর্ধমান পর্যন্ত ট্রেনে কিন্তু প্রচুর আনরিজার্ভ প্যাসেঞ্জার কিন্তু উঠেছে। মানে এখান থেকে টিকিট আছে কিন্তু রিজার্ভেশন নেই, এরকম প্যাসেঞ্জার রয়েছে। তারা চার্ট দেখে যে জায়গাগুলো ফাঁকা সেই সব জায়গাতে এসে বসে পড়ছে। 5 মিনিট ট্রেন কিন্তু ছাড়লো হাওড়া স্টেশন থেকে। নেক্সট স্টেশন হচ্ছে গিয়ে বর্ধমান। এখান থেকে 94 কিলোমিটার। ট্রেন কারেক্ট টাইমে ছেড়েছে, কিন্তু যেটা বললাম বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। এটা বিকালবেলা হাওড়া থেকে ছেড়ে যাবে। এক্সপ্রেসের IRCTCর যে খাওয়া দাওয়া, যে ক্যাটারিং সার্ভিস আছে, সেটা শুনেছি খুব ভালো। তাই কিন্তু এই শুরু করলাম সিঙ্গাড়া দিয়ে। এখন হচ্ছে বাজে বিকেল, বেশিক্ষণ হয়নি, 25 মিনিট হয়েছে ট্রেন ছেড়েছে। শুরু করে দিলাম সিঙ্গাড়া থেকে। কালকে সকালবেলা একদম ব্রেকফাস্টে শেষ করবো। চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচ আছে, এর নাকি রিভিউ খুব ভালো। স্যান্ডউইচ ট্রেন ছেড়ে বর্ধমানও পৌঁছতে পারিনি, তার মধ্যে কিন্তু
বিএইচএস এর কর্মীরা। ডান দিকে ব্রিজের উপরে যে লাইনটা আসছে এটা শক্তিগড়ের আগে হাওড়া বর্ধমান মেন লাইন এসে কিন্তু কর্ড লাইনের সাথে মেশে। আমরা শক্তিগড় ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল সারভূম থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে। ঢুকছে বর্ধমান জংশন। বিকেল বাজে এখন 5:33। ঢুকলো বর্ধমান জংশন, স্টেশন কোড BWN। আমার ভিড়, যত রিজার্ভেশন ছাড়া প্যাসেঞ্জাররা ছিল তার প্রায় 60 to 70% লোক কিন্তু বর্ধমানে নেমে গেল। 4.4 কিলোমিটার পথ এসে ট্রেন এসে পৌঁছালো হচ্ছে বর্ধমান জংশনে। এখন বাজে বিকেল 5:36। ট্রেন পৌঁছানোর কথা ছিল হচ্ছে বিকেল 4:57। প্রায় 38 মিনিট ট্রেন লেট আছে। দেখা যাক ট্রেন কভার করে কিনা এই লেট। এটা অনেকবার এরকম, এই রাস্তায় অনেকবার এরকম হয়েছে যে ট্রেন লেট ছিল, তারপরে কিন্তু ট্রেন এই লেটটা কভার করে গেছে। সো এর পরের স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বোলপুরে। এরপরেই অন্ধকার নেমে যাবে, বাইরে কতটা কি দেখাতে পারবো জানি না। তবে সরাইঘাট এক্সপ্রেসের IRCTCর যে খাবার যে রিভিউ সেটা কিন্তু দেবো। ওয়েট করো। এবার ছেড়ে বেরোচ্ছি বর্ধমান জংশন। বর্ধমান ছাড়তে না ছাড়তেই দেখা হয়ে গেল শহীদ এক্সপ্রেসের সাথে। বর্ধমান ছাড়ার পরে কিন্তু আবার OHBCর কর্মীরা ট্রেনের যে নর্মাল জায়গা সেই জায়গা কিন্তু এরকমভাবে পরিষ্কার করে দিয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কিন্তু মানে এ ক্লাস এই সরাইঘাট এক্সপ্রেস পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে 10 out of 10। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত সরাইঘাট এক্সপ্রেসে বিভিন্ন ক্লাসের ভাড়া তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা নোট ডাউন করে নিতে পারো। ছটা বেজে 29, ট্রেন ঢুকলো বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতনে ট্রেন ঢুকলো 6:30। প্রায় হচ্ছে টাইম ছিল 5:48, 42 মিনিট ট্রেন লেট আছে। এর পরের স্টেশন হচ্ছে রামপুরহাট। তো রামপুরহাটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ট্রেন ছাড়লো বোলপুর শান্তিনিকেতন। জংশন ঢোকার আগে দরজার সামনে এসে দাঁড়িয়েছি। এখন ক্রসিং হবে
জামালপুর হাওড়া বন্দে ভারতের সাথে ক্রসিং হবে। তো সেই জন্য দাঁড়িয়ে রয়েছি দরজার সামনে, তোমাদের জন্য থাকছে। এরপরে হবে হচ্ছে এনজিপি হাওড়া বন্দে ভারতের সাথে, দুটো পরপর ননস্টপ বন্দে ভারতের সাথে ক্রসিং আছে। বোলপুর শান্তিনিকেতন পেরোনোর পরেই দেখা হয়ে গেল জামালপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। পৌঁছে গেলাম কিন্তু রামপুরহাট জাংশন স্টেশন, রামপুরহাট জাংশন। তো দেখো টোটাল কিন্তু 206 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম রামপুরহাট জংশন। আর সৌরভদা, জয় তারা। জয় তারা। সামনে দেখা হচ্ছে এনজিপি হাওড়া বন্দে ভারতের সাথে। রামপুরহাটে কিন্তু দাঁড়িয়েছে ট্রেন এসে, আর স্টেশনে নামছি না, কারণ হচ্ছে যে এই উল্টো দিকে এখান থেকে পাস করবে কিন্তু এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, তার জন্য আর প্ল্যাটফর্মে নামিনি। ছাড়ছে রামপুরহাট জাংশন। ওই যে সামনের আলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা 1 নম্বর প্ল্যাটফর্মে রামপুরহাটে ঢুকছে। রামপুরহাট জংশন পেরোতেই দেখা হয়ে গেল এনজিপি হাওড়া বন্দে ভারতের সাথে, আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গের ফার্স্ট বন্দে ভারত এক্সপ্রেস এনজিপি হাওড়া বন্দে ভারত। পেরোনোর পরে কিন্তু আমাদের এখন ভোজন পর্ব শুরু হবে। ভোজন পর্বে কিন্তু এখন বিকাশ এনেছে হচ্ছে লিট্টি, তো সেটার সবাই জানে, তো এখন হবে হচ্ছে লিট্টি ভোজন। लिट्टी ये रहा लिट्टी लिट्टी फिर एक वाह 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 ये आईआरसीटीसी की तरफ से नहीं है अरे भाई बिहारे लिट्टी खेले হবে বাংলা রসগোল্লাটা করতে হবে তো এবার হচ্ছে রসগোল্লা সেটাও কিন্তু বিকাশের আনা এবার রসগোল্লাটা দেখি ভাই फास्ट है आज का मेन टॉपिक है अरे अरे हाँ हाँ आहा लिट्टी के साथ तो बनता है लो लो यही तो असली प्यार है हाँ हाँ ये पहले मिठाई खिला रहे हैं उसके बाद मिठाई निकालेंगे ঢুকলো ফরাক্কা জংশন নিউ ফরাক্কা জংশন আর কে শেষ করতে পারিনি আর ইতিমধ্যেই আমরা এসে পৌঁছে গিয়েছি নিউ ফরাক্কা জংশন আটটা বেজে 37 মিনিট এই সরাইঘাটের যে ডিনার অর্ডার করেছিলাম সেই ডিনার কিন্তু দিয়েছে এখন রিভিউটা দেওয়া বাকি শুনেছি খুব ভালো খাবার হয় কিন্তু এবার রিভিউটা খেয়ে দেখি নিজের চোখে এখানে লেখা রয়েছে ভেজ মিল হচ্ছে 80 এগ মিল 90 আর চিকেন মিল হচ্ছে 130 আমি নিয়েছি এগ মিল দেখা যাক কি কি দিয়েছে এটার সাথে রয়েছে রুটি বাজে এখন ঘড়িতে 8টা বেজে 56 মিনিট ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জাংশনে এখানে ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে কি 8টা 31 মানে 25 মিনিট ট্রেন লেট প্রায় 50 মিনিট মাঝখানে ট্রেন লেট চলছিল এখন কিন্তু তা ট্রেন লেটটা কভার করে এখন 25 মিনিট মানে 15 মিনিট লেট কভার করেছে তো 294 কিলোমিটার হাওড়ার থেকে এই নিউ ফারাক্কা জাংশন এর পরের স্টেশন হচ্ছে মালদা টাউন এখন এর পরেই পড়বে ফারাক্কা ব্যারেজ
তো ফারাক্কা ব্যারেজে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, নামবো না, মানে ট্রেন থেকেই দেখাবো। আর রাত্রিরের খাওয়া কিন্তু দারুণ হয়েছে, মানে আইআরসিটিসির অন্যান্য গাড়ির প্যান্টিকারের থেকে এই গাড়ির কিন্তু প্যান্টিকারের খাওয়া খুব ভালো। আগেও রিভিউ তো শুনেছিলাম, এখন খেয়েও নিজে বুঝতে পারলাম। আর আরেকটা জিনিস বলে দিই যে দামও কিন্তু রিজনেবল, মানে 80 টাকা হচ্ছে কি ভেজ থালি, আর 90 টাকা হচ্ছে কি ডিম থালি, আর 130 টাকা হচ্ছে চিকেন থালি। আমি ডিম থালি নিয়েছিলাম, 2টো ডিম দিয়েছিল, ডাল দিয়েছিল, চাপাটি দিয়েছিল, রাইস দিয়েছিল, আর একটা পিকেল দিয়েছিল। তিস্তা দর্শক বেশ ঢুকলো, আমরা ছাড়লাম। বেরোচ্ছি ফারাক্কা থেকে, ঠিক আমাদের পাশেই দাঁড়িয়েছে সবে সবে তিস্তা তোষা এক্সপ্রেস, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার। তিস্তা তোষা এক্সপ্রেস এবার আসছে ফারাক্কা ব্যারেজ। নিউ ফারাক্কা জাংশন পেরিয়ে ফারাক্কা ব্যারেজের উপরে দেখা হলো বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসের সাথে। মালদা ঢোকার ঠিক আগেই রেল ইয়ার্ডেই দেখা হয়ে গেল মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেসের সাথে। আর দেখো ট্রেন ঢোকার কথা কিন্তু আরোনাই এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর আমরা এসে পৌঁছলাম মালদা টাউন। আর পাশে রয়েছে মালদা টাউন কিউল ইন্টারসিটি, যেটা কিউল থেকে সবে সবে ফিরে যায়। মালদা এসে পৌঁছালো রাত 9:30, 10 মিনিট ট্রেন লেট আছে। তো এরপরে শুয়ে পড়বো এবং হচ্ছে কি গুড নাইট এখনই বলছি, আবার দেখা হবে কালকে সকালবেলাতে। কালকে রাতে ঘুমটা বেশ সুন্দরই হয়েছে। কালকে কলকাতার থেকে যখন হাওড়ার থেকে ট্রেনে উঠেছিলাম তখন কিন্তু ছিল প্যাচ প্যাচে গরম, আর আজকে ঘুম থেকে উঠি সকালবেলা এখানে আসাম ওয়েলকাম করছে উইথ বর্ষা। তো বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর পরিমাণে, এবং এর পরে আমরা আছি কোকড়াঝড় স্টেশনে, এরপরে হচ্ছে নিউ বঙ্গাইগাঁও। তো সেই জায়গা থেকে আজকের এই জার্নি কমপ্লিট করবো, তারপরে থাকবে অন্য একটা ট্রেন জার্নি। তো রেডি থাকো, সেই ট্রেন জার্নিটাও থাকবে পরের ব্লগে। তো আজকের এই জার্নিটা আগামী আরও কিছু সিনিক বিউটি রয়েছে এই বর্ষার মধ্যে নর্থ ইস্টে, মিস করো না, দেখতে থাকো। সাইরাং রাজধানী এক্সপ্রেস যে উদ্বোধন হয়েছিল সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাওয়ার সময় এই ভিডিওটা আমার বানানো। এই যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আরোনাই এক্সপ্রেস, এটা যায় বদরপুর পর্যন্ত। আমাদের টার্গেট ছিল এই ট্রেনটাকে ধরার, যাতে আমরা গিয়ে ওপাশ থেকে স্টাফ স্পেশাল ট্রেন যেটা মিজোরাম যাচ্ছে সেটাকে আমরা অ্যাটেন্ড করতে পারি। এবার এই আরোনাই এক্সপ্রেসকে ধরার জন্য কিন্তু আমরা এই গোপালগঞ্জে নামতে পারিনি, কারণ ট্রেন থামেনি। এরপরে নেক্সট বোথ ট্রেনের স্টপেজ ছিল হচ্ছে নিউ বঙ্গাইগাঁওতে। তখন আমরা ঠিক করি যে আমরা আর গুয়াহাটি পর্যন্ত যাব না, কারণ গুয়াহাটি যেতে যেতে যদি আরোনাই এক্সপ্রেস আমাদেরকে ওভারটেক করে চলে যায় তাহলে আমরা ওই ট্রেনটা পাবো না এবং আমাদের স্টাফ স্পেশাল ধরা হবে না। তাই আমরা
নিউ বঙ্গাইগাঁও মানে নেক্সট স্টেশনে আমরা নেমে গিয়েছিলাম। এই ট্রেনের জার্নি আমরা নিউ বঙ্গাইগাঁওতে শেষ করেছিলাম আরোনাই এক্সপ্রেস ধরার জন্য। এবার আরোনাই এক্সপ্রেসের জার্নি কিন্তু তোমরা অলরেডি দেখেছো, সেটা আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সাইরাং রাজধানীরও আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং সাইরাং কলকাতা এক্সপ্রেস, এই তিনটে ট্রেনেরই জার্নি ব্লগ রয়েছে। তোমাদেরকে তিনটেরই ডেসক্রিপশান এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কাইন্ডলি সেটা দেখে নিও। টোটাল সবকটা ট্রেনেরই জার্নি তোমরা পাবে। প্রথম পাবে সাইরাং রাজধানী এক্সপ্রেসের দুটো পার্টের জার্নি, সেকেন্ড পাবে সাইরাং কলকাতা এক্সপ্রেসের জার্নি, সেটা হচ্ছে মালদা টাউন থেকে কলকাতা পর্যন্ত, এবং থার্ড পাবে হচ্ছে আরোনাই এক্সপ্রেস, যেটা আমরা নিউ বঙ্গাইগাঁও থেকে ধরে নিউ হাফলং পর্যন্ত গেছিলাম। সেই ট্রেনের জার্নিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে এবং আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নিতে পারো। এই হচ্ছে নিউ বঙ্গাইগাঁও স্টেশন। আমরা এখানেই নেমে গিয়েছিলাম, চরম বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই নেমে এই ভিডিওটা আমরা শেষ করেছিলাম। সকাল 6:46 এসে নামলাম নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। এইখানেই সরাইঘাট এক্সপ্রেসের জার্নি শেষ হচ্ছে। তো এই সরাইঘাট এক্সপ্রেসের জার্নি কেমন লাগলো তোমরা জানিও। এরপরে এই বঙ্গাইগাঁও থেকে আরেকটা ট্রেন ধরে যাবো মদনপুরের দিকে, মদনপুর ভৈরবীর দিকে। তো সেই ট্রেনের জার্নি তোমাদের জন্য এক্সক্লুসিভ থাকবে এই চ্যানেলে। এরপরেই আসবে দুটো কথা কই, আমি মনের মানুষ পেলাম কই, কান খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, প্রাণ খুইলা দুটো কথা কই, আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই।